তোমার নাম কি? আচ্ছা ভাই, কোনো ছেলে মেয়ে নাই? তোমার বয়স কত? আজকে আমরা কথা বলবো যার নাম লোব্বানো, যার বয়স 100+ হতে পারে। আমাদের সাথে রয়েছে আমি হৃদয়, এবং আমার সাথে রয়েছে বড় ভাই আবুল ভাই, ইটালি প্রবাসী। লোব্বানো, ওনার নাম লোব্বানো। তোমার বাসা কোথায়, বাড়ি কোথায়? বাড়ি বাঁশগাড়ি। আচ্ছা ভাই, কোনো ছেলে মেয়ে নাই? তোমার জামাই জামাই আগে ছিল, মারা গেছে? কোনো ছেলে মেয়ে নাই? তোমার ভাই আসেনি? ভাইও নাই? কোনো নাই? তাহলে এই যে কত বছর যাবত তুমি এই যে এটা এভাবে টাকা উঠাইতেছো বা এদিক বাড়ি বাড়ি? সংগ্রামের আগের থেকে আপনারা সুপরিচিত মুখ তিনি। সংগ্রামের আগের থেকে তিনি ভিক্ষা করে যাচ্ছেন, এখনো পর্যন্ত তিনি রয়েছেন। আল্লাহ তাআলা তার হায়াত দিয়েছেন। এই যে টাকাগুলি উঠাইতেছো, এই টাকাগুলি কি করো? চিকিৎসা কই থেকে করো? আমরা বাজার থেকে, রায়পুরার থেকে চিকিৎসা করো? রায়পুরা কার লোকে যাও? মানুষ লোকে যাও। আচ্ছা, এই টাকাগুলি নিয়ে শুধু শৈলের তলে ভাঙ্গ? তুমি খাবার কোথা থেকে খাও? বাড়িতে রান্না করতে পারো? রান্না খাইতে পারো? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা যাক, এখনো পর্যন্ত রান্না করে খাইতে পারো? তো তোমার কোনো স্বাস্থ্য বায়াতে তেরা নাই? কে খবর টবর নেয় না? কোনো নাই? কেন কি ঘর আসেনি তোমার বাড়িতে? ঘর আসেনি? মানুষের করে তাও ঘর নাই? তুমি কি বাস গাড়ি গিয়া তাও নাকি এলাকা, যে কোনো এলাকা? কি করে রাত হয়ে যায় তখন তিনি আর বাসায় পৌঁছাতে পারে না, বাসা যায় না। হয়তো আপনাদের মতো যারা যে ঘর আছে সামনে যেখানে যায়, ওনাকে যে কেউ ভালোবেসে তার ঘরেই রাখতে দেয়। ওই রাত যাপন তিনি ওইখানেই করে থাকেন। তো এখন পর্যন্ত কত টাকা জমাইছো? টাকা জমাইছো না? আর এই হচ্ছে আমাদের সাথে ইটালি প্রবাসী আবুল ভাই, তিনি আমার সাথে ছিলেন। তিনিও তাকে গিফট করেছেন, যদিও এটা প্রকাশ্যে আনতে চাইনি। তো ঠিক আছে, ভালো থাকবে। হ্যাঁ, আল্লাহ বাঁচাই রাখুক। ওনার জন্য দোয়া করবেন সবাই।